আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুল্ক ইস্যুতে দফায় দফায় ভারতের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি জানিয়েছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর কথা দিয়েছে ভারত। যদিও মোদী সরকার জানিয়েছে আলোচনা চলছে, এরই মাঝে শুল্ক নিয়ে আরও একবার দিল্লিকে নিশানা করল ওয়াশিংটন। এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের উচ্চ হারে শুল্ক নেওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আমেরিকান মদের ওপর 150% শুল্ক নেয় ভারত, এটিকে সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি। ক্যারোলিন লিভিট যুক্তরাষ্ট্রের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করার সময় আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন এবং ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক চান। তিনি বলেন, ভারতকে দেখুন, আমেরিকান অ্যালকোহলের ওপর 150% শুল্ক আরোপ করেছে দেশটি। আপনার কি মনে হয় এতে আমেরিকান হুইস্কি ভারতে রপ্তানি করতে সাহায্য হয়? আমার মনে হয় না। এছাড়া আমাদের কৃষি পণ্যের ওপর ভারত 100% শুল্ক আরোপ করে। আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর শুল্ক আরোপের জন্য ভারতের সমালোচনাও করেন ক্যারোলিন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন। আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি আসলে আমেরিকান ব্যবসা এবং শ্রমিকদের স্বার্থের দিকে নজর রাখবেন। এর আগে ভারতীয় শুল্ক নিয়ে লাগাতার নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন সময় ভারতকে সমালোচনার লক্ষ্যবস্তু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় বলেন, ভারত আমাদের থেকে 100%-এরও বেশি শুল্ক আরোপ করে। এমনকি সম্প্রতি ট্রাম্প জানান, আমেরিকার দাবি মেনে ভারত শুল্ক কমাতে রাজি হয়েছে। যদিও এই দাবি অস্বীকার করা হয়েছে ভারতের পক্ষ থেকে। ভারতের কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্যানেল জানিয়ে দেয়, আমেরিকাকে শুল্ক কমানোর ব্যাপারে এখনও কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। অবশ্য যুক্তরাষ্ট্রের চাপের কারণে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। এদিকে গাজার সীমান্তগুলো পুনরায় চালু করে সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরায়েলি জাহাজগুলো লক্ষ্য করে হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ ঘোষণা দেন। তিনি বলেন, আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথির জারি করা নির্দেশ অনুযায়ী এ হামলা চালানো হবে। এর আগে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি ইসরায়েলি সরকারকে 4 দিন সময় দিয়েছিলেন যাতে তারা গাজার সীমান্তগুলো পুনরায় খুলে দেয়। কিন্তু তেল আবিব হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি আদায়ের লক্ষ্যে এই সীমান্তগুলো বন্ধ রেখেছে। এছাড়া গাজার জনগণের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করতেই ইসরায়েল এই অবরোধ বজায় রেখেছে। ইতোমধ্যেই টানা 15 মাস ধরে তেল আবিবের এই যুদ্ধবিধ্বংসী কর্মকাণ্ডে ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন। ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা যদি এই পরিস্থিতির সমাধান করতে ব্যর্থ হয়, অর্থাৎ সীমান্ত খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবেশের অনুমতিতে ব্যর্থ হয়, তাহলে ইয়েমেন ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জোরদার করবে। এতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এই মুহূর্ত থেকে সমস্ত ইসরায়েলি জাহাজের জন্য লোহিত সাগর, আরব সাগর, বাব আলমন্দেব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হল। একই সঙ্গে ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো ইসরায়েলি জাহাজ যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করে তাহলে তা নির্ধারিত এলাকায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে আরও জানানো হয়, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যতক্ষণ না গাজার সীমান্ত পুনরায় খোলা হয় এবং জরুরি খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। ইয়েমেনি বাহিনী ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগ থেকেই ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আসছে এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ইয়েমেনি কর্মকর্তারা, বিশেষ করে আল হুথি নিজেও এর আগে হুঁশিয়ারি দিয়েছি বলেছিলেন, যদি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে তারা আবারও সামরিক অভিযান শুরু করবেন। নিরীহ ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ইয়েমেনি বাহিনী অক্টোবরের পর থেকেই ইসরায়েলি জাহাজ এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে পণ্য সরবরাহকারী জাহাজগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব অভিযানের ফলে ইসরায়েলের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে এবং সেখানে বসবাসরত অবৈধ দখলদারদের ব্যবহৃত বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং তাদের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে ওয়াশিংটন ইউক্রেনীয় খনি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করাকেই যথেষ্ট বলে মনে করছে না, বরং এর বাইরেও অন্য কিছু পাওয়ার চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের একটি দল এই সপ্তাহে সৌদি আরবে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে বলেছেন,
ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে স্বাক্ষরিত খনির চুক্তি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সহায়তা পুনরায় শুরু করার জন্য যথেষ্ট হবে না। এই আমেরিকান কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে ট্রাম্প শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মনোভাবও পরিবর্তন করতে চাইছেন এবং রাশিয়াকে ভূমি দেওয়ার মতো ছাড় দিতে তাকে বাধ্য করতে চান। অন্যদিকে ট্রাম্প জেলেনস্কিকে ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নিতে এবং তাকে তার পদ থেকে সরে দাঁড়াতেও বলবেন। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকের সঙ্গে সঙ্গে আমরা আরও ইতিবাচক আন্দোলন শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত থেমে যাবে। এদিকে ট্রাম্প প্রশাসন তাদের অতিরিক্ত দাবির মাধ্যমে কিয়েভকে ওয়াশিংটনের সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের $500 বিলিয়ন দাবি করেছে। কিন্তু জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, যুদ্ধের সময় ইউক্রেনে মার্কিন সাহায্যের সঙ্গে এই পরিমাণের কোনো সম্পর্ক নেই। জেলেনস্কি আরও বলেছেন, প্রস্তাবিত মার্কিন চুক্তিতে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন যে নিরাপত্তা গ্যারান্টি দাবি করেছিল তার কোনোটি অন্তর্ভুক্ত ছিল না। তবে সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে জেলেনস্কি পিছু হটছেন।